কক্সবাজারের ঈদগাঁওতে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা শিশু নুরুল আমিন প্রকাশ বাবুকে হত্যা করল কে? এমন প্রশ্ন অনেকের মাঝে। হত্যার ২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর খালা ফাতেমা আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে ফাতেমা আক্তার জানান, বাড়ির পেছনে দরজা কাটা অবস্থায় শিশু নুরুল আমিনকে মুমূর্ষ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর বেশি কিছু তিনি জানেন না। ওই দিন ঘটনাস্থলের উঠানে ঘাস কাটতে যাওয়ার পথে ফাতেমা আক্তারের সঙ্গে দেখা হয় স্থানীয় এক নারীর। তিনিও দেখতে পান শিশু বাবু মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছিলেন। যখন চিৎকার করে তখন আগিয়ে যাই দি বাচ্চা শুইয়া এই দরজা হারাইয়া তখন আর ভয় পাই, তখন আর তো মানুষ চিৎকারের সাথে সাথে মানুষ। এদিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় বাড়ির পেছনে টিন কাটা, একটি রুমে রক্তের চিহ্ন এবং বালিশে পায়ের চিহ্ন রয়েছে, যা সন্দেহজনক বলছে স্থানীয়রা। ঘটনাটি নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মৃত্যু হন আঘাত হন এতবা আসামি হন বাদী হন আর জিনিসের সঠিক তদন্ত এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে উদ্ভট আচরণ করে আসছে ফাতেমা আক্তার। নিজেকে রোহিঙ্গাও দাবি করেন তিনি। তার দিকেও সন্দেহের আঙুল তুলছেন এলাকাবাসী। জানতে চাইলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, প্রাথমিকভাবে চোর চক্রের সদস্যরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। গেল ৩ জুন সোমবার বিকেলে পশ্চিম ভাদিতলা এলাকার কলেজ গেটের পাশে এ ঘটনা ঘটে। নিউজ ডেস্ক, TTN।